पुलिस के बादाम बागान बाईपास मोड़ इलाके पर नतु निगारा सिंहपारा सहित अन्य मोहल्ले के महिलाओं और पुरुषों ने काफी देर तक विरोध प्रदर्शन किया। इनका कहना है कि नारायणपुरी ओसीपी की वजह से उनके लिए अपने घरों में रहना मुश्किल होता है। उन्होंने कहा कि नारायणपुरी ओसीपी में ब्लास्टिंग की वजह से उनके घरों को नुकसान पहुंचता है। बड़े बड़े पत्थर आकर उनके घरों पर गिरते हैं, जिससे उनके घरों को नुकसान पहुंचता है। उनके लिए भी यह बहुत खतरनाक साबित हो जाता है कि अगर कोई पत्थर किसी व्यक्ति के ऊपर गिरे तो उसके मौत की भी वजह बन सकती है। इसी के खिलाफ आज महिलाओं और पुरुषों ने रोड जाम कर दिया और मांग की कि या तो नारायणपुरी ओसीपी को इस क्षेत्र से हटाया जाए या फिर वहां रहने वाले लोगों को पुनर्वास दिया जाए। इस लोगों का कहना है कि उनके मोहल्ले से यह ओसीपी आधा किलोमीटर से भी कम दूरी पर है, जिस वजह से जब भी यहाँ पर ब्लास्टिंग होती है उनके घरों को नुकसान पहुँचता है। बड़े बड़े पत्थर आकर उनके घरों पर गिरते हैं। आज भी ऐसा ही एक हादसा हुआ जिसमें स्वरूपा धीवर नाम एक महिला ने बताया कि आज जब ओसीपी में ब्लास्टिंग हो रही थी तब बड़े पत्थर आकर उनके घर पर गिरे, जिससे उनके घर को नुकसान पहुंचा, घर के अंदर रखे सामानों को भी नुकसान पहुंचा। आइए देखते हैं हमारे संवाददाता ने इस बारे में क्या जानकारी दी है। ठीक 4टेর সময় থেকে আনুমানিক 4টের সময় থেকে বাদাম বাগান বাইপাস রোডে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। আপনারা সরাসরি দেখছেন আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। সাধারণ মানুষ, পাবলিকের বক্তব্য, এখানে গ্রামবাসীদের বক্তব্য, নারায়ণপুরি ওসিপি নতুন এলাকা থেকে অ্যাপ্রক্সিমেটলি 200 থেকে 250 মিটার দূরে ক্রমাগত ব্লাস্টিং এর ফলে সাধারণ মানুষ, নতুন এলাকার মানুষেরা এবং সিংপাড়া সহ বিভিন্ন পাড়ার মানুষেরা নতুন এলাকার ভীত এবং সন্তুষ্ট অবস্থায় থাকে। একটা আশঙ্কা নিয়ে ওনারা দিন যাপন করেন, এমনটাই উঠে আসছে সাধারণ মানুষ এবং এখানকার 11 গ্রামবাসীদের কাছ থেকে আমরা যখন ডিরেক্টলি কথা বললাম। আজকের ঘটনা নারায়ণপুরি ওসিপির ব্লাস্টিং এর ফলে এই নতুন এলাকার সিংপাড়ায় স্বরূপা ধীবর মহাশয়া বলে একজন মহিলা রয়েছেন, তার বাড়িতে ব্লাস্টিং এর ফলে 200 থেকে 250 মিটার দূরত্ব মানে ডিস্টেন্স, সেখানে নারায়ণপুরি ওসিপিতে ব্লাস্টিং এর ফলে ইট পাথর ক্রমাগত তীরের বেগে, কামানের গুলির মতো বেগে এসে তার বাড়ির মধ্যে পড়ে এবং বাড়ির যে ছাদের সিলিং, সেই সিলিং ভেঙে নিচে যায়। উনি জানান এবং উনি মানে কাঁদো অবস্থায় আমাদের সামনে মিডিয়া ফেস করলেন। উনি জানালেন যদি আমরা কেউ বাড়ির ভিতরে থাকতাম আজকে নিঘাত আমাদের এখান থেকে কেউ মারা যেত, এমনটাই দাবি গ্রামবাসীদের কাছ থেকে। 4টে থেকে আন্দোলন, আপনারা দেখছেন পিভিটিভি ক্যামেরার মাধ্যমে, টান উত্তেজনার সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে সাধারণ গ্রামবাসীরা এবং মানুষেরা সেন্ট্রাল পুলিশের গাড়িকে আটকিয়ে তারা আন্দোলন দেখিয়েছিল। সেই দৃশ্য সরাসরি দেখাবো আপনাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। এখনো আন্দোলন টান চলছে। রানিংয়ের সময় পুলিশ এই জায়গায় এসেছে এবং সাধারণ মানুষ এবং তাদের সাথে ওনারা কথা বলছেন। এবং আরেকটা কথা আপনাদেরকে জানাই, ওনারা গ্রামবাসীদের বক্তব্য ওসিপি নারায়ণপুরি ওসিপি ওনারা বন্ধ করতে বলছে, এমনটাই তারা দাবি তুলছেন। তাছাড়া ওনারা কেউ চাইছেন পুনর্বাসন। আমরা সরাসরি ডিরেক্টলি কথা বললাম এই নতুন 11 পঞ্চায়েতের যিনি প্রধান মমতা মন্ডল মহাশয়, সরাসরি ডিরেক্টলি আমরা জুড়ে গেছিলাম। উনিও তার ক্ষোভ উগরে দিলেন। উনিও যতটুকু আমরা কথা বলে তার সাথে জানলাম, উনি গ্রাম মানুষ স্পটে গিয়েছিলেন, স্পট দেখে এসছে কি আশঙ্কাজনক পরিস্থিতি এবং সাধারণ গ্রামবাসীদের সাথে আমরা জুড়লাম, ওনারাও তারা ক্ষোভ উগরে দিল। এখন দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন রানিংয়ের থানার এখানে এসেছে, এখানে কথাবার্তা গ্রামবাসীদের সাথে চলছেন এবং এই আন্দোলনের দৃশ্য সরাসরি দেখছেন আমরা পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। আমি আর প্রতিনিধিকে বলবো একটু ক্লোজ, আন্দোলন এখনো চরম শীর্ষে, দেখছেন আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। পুলিশের সঙ্গে বচসা ক্রমাগত চলেই চলেছিল কিছুক্ষণ আগের থেকে, সেই দৃশ্য দেখছেন সরাসরি আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। আমি আমার প্রতিনিধিকে সরাসরি ডিরেক্ট দেখাতে বলবো, এদিকে সরাসরি ডাইরেক্ট দেখাতে বলবো। আমরা সরাসরি জুড়ে যাবো সাধারণ গ্রামবাসী এবং পাবলিকদের সাথে, তারা কি সিদ্ধান্ত উপনীত হচ্ছেন সেই বিষয়টা সরাসরি আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। দুটোর সময় এখানে বরাবরেরই প্রতিদিনই ব্লাস্টিং হয়, ঠিক আছে। তো বরাবর এই কারণের জন্য আমরা মানে বিগত মোটামুটি কয়েক বছর ধরে এই জিনিসটা আমরা দেখছি যে কারো বাড়িতে পাথর পড়ছে, ঠিক আছে, কারো বাড়িতে ছোট ছোট টুকরো এসে পড়ছে। মানে বাচ্চারা যদি উঠোনে থাকে, এখনকার বাচ্চারা কোনো মানে এখানে যতজন বাচ্চা আছে কেউ উঠোনে মানে কেউ শান্তিতে নেই, যে বাচ্চারা উঠোনে থাকবে, উঠোনে কেউ শান্তিতে বাচ্চাকে রাখতে পারে না দুপুরে।
কোন ওসিপিতে ব্লাস্টিংটা ক্রমাগত মানে হতে চলেছে, হয়ে যাচ্ছে? মানে এই আমার সামান্য এই নারায়ণকুড়ির ওসিপি যেটা সংলগ্ন নতুন ওসিপি হয়েছে, নতুন ওসিপি সেন্ট্রালের, তো আমরা থাকি ওই ঘরেও থাকি এই ঘরেও থাকি। তো এই ঘরে আমার ননদ এসে চাল বাড়তো বলে এই ঘরে ঢুকছি, কুকার ধুয়ে এসে ঘর ঢুকছে, তা করতে বাস্টিংটা হয়েছে। আমি ওই কথা ছুটে এসে দেখছি আমরা বান্দলা পিচ হয়তো এসে দেখছি না বাস্টিং হয়েছে, এসে দেখছি নারকেল আছে, পাতা নারকেল এগুলো পড়ে আছে সব। ধর আমি বললাম যে এই ঘরের ভিতরে এখানে আমার ছেলেকে বললাম যে দেখতো টিনের উপর চেপে কি অবস্থা হয়েছে, কোথায় ঢিলটা আছে। তখন ছেলে ঘরের ভিতরে উপরে উঠে বলছি যে মা নিচে ব্লাস্টিং হলো, আজকে লোকের ঘরে ইট পড়েছে। কোন জায়গায় ব্লাস্টিং দাদা, কোন জায়গায় ব্লাস্টিং? এই তো আমাদের নারায়ণকুড়ি খাদানে। আচ্ছা, কখন ব্লাস্টিং নারায়ণকুড়ি? আমি চাই আমাদের গ্রামে বারবার আমরা এই ওসিপিকে আমরা বিক্ষোভ জানাই, ওনারা বলেছেন ব্লাস্টিং করবো না, কিন্তু বারবার এই ব্লাস্টিং হয়। আমরা চাই যে যাতে গ্রামবাসী সুখে হয়, যে ব্লাস্টিং কম করুক। আমরা আর কিচ্ছু চাই না, আমরা গ্রাম উন্নতি চাই না, আমরা চাই ব্লাস্টিং কম, ব্লাস্টিং যাতে না হয়। আমার এটাই কথা, আর কিচ্ছু না। আজকে এই রোডের মধ্যে বিক্ষোভ আন্দোলনে সামিল নাই তো পুনর্বাসন। আপনি কি বলছেন? আমিও চাই হয় ব্লাস্টিং বন্ধ করুক, নয়তো পুনর্বাসন দেখ, আমি এটাই চাই। এখন কি অবস্থায় রয়েছে পরিস্থিতি? এখন পরিস্থিতি যদি আমি এখানে কিছু বলি, গ্রামের বিক্ষোভ বিপরীতে আমি যাব না, আমি গ্রাম। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।